নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনাকে বিশ্বাস রাখতে হবে, তবেই আপনি জীবনে সমস্ত সুখ, সমস্ত শান্তি খুঁজে পাবেন। আপনার যখন খারাপ সময়, তখনও যেমন ঠাকুরের ওপর ভরসা রেখে আপনাকে জীবনের পথে এগিয়ে যেতে হবে, তেমনি আপনার যখন ভালো সময় আসবে তখনও কিন্তু ঠাকুরের কথা মনে রেখেই জীবনের পথে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার পাশে কেউ নেই, আপনার জীবনের অন্তিম সময়ে আপনি কিন্তু ঠাকুরকে ঠিক আপনার পাশে পাবেন। এই কথাটি যে কতটা সত্যি, কতটা জীবন্ত, তার কিছু উদাহরণই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস নিয়ে ঠাকুরের ওপর ভরসা আপনাকে রাখতে হবে। একটা বিশেষ ঘটনার কথা এখানে উল্লেখ করছি। বলরাম বসু ছিলেন ঠাকুরের পরম ভক্ত। তার প্রয়াণ সম্পর্কে মহাপুরুষ মহারাজ যে স্মৃতিচারণা করেছে তা শুনলে গায়ে কাটা দেবে। মহাপুরুষ মহারাজ বলছেন, দেহত্যাগের 2-3 দিন আগে থেকেই বলরামবাবু আত্মীয় স্বজন কারুর সঙ্গে দেখা করছিলেন না, তাদেরকে কাছে আসতে দিচ্ছিলেন না। আমাদেরকেই কেবল দেখতে চাইতেন এবং যতটুকু কথাবার্তা বলতেন তা খালি ঠাকুর সম্বন্ধেই বলতেন। অন্যদিকে বলরামবাবুর স্ত্রী শোকে মূর্ছমান হয়ে গোলাপ মা, যোগীর মার সঙ্গে অন্দরমহলে বসে রয়েছেন। এমন সময় তিনি দেখলেন আকাশের গায়ে একখণ্ড কালো মেঘের মতো। পরে ওই মেঘ ক্রমশ ঘনীভূত হয়ে নিচে নেমে আসতে লাগলো এবং একটি রথের আকার ধারণ করে বলরাম মন্দিরের ছাদের ওপর নামলো। আর ওই রথের ভেতর থেকে ঠাকুর নেমে আসলেন। তেমনি নেমে এসে বলরামবাবু যে ঘরে ছিলেন সেই ঘরে গেলেন এবং খানিক পরে বলরামবাবুর হাত ধরে রথে এসে বসলেন। তখন সেই রথ ঊর্ধ্বে উঠে শূন্যে বিলীন হয়ে গেল। এই দৃশ্য দেখতে দেখতে বলরামবাবুর স্ত্রীর মন এমন এক উচ্চ অবস্থায় চলে গিয়েছিল যেখানে শোক, তাপ স্পর্শ করতে পারে না। যখন তার চমক ভাঙল, তখন তিনি ওই দর্শনের কথা গোলাপ মাকে বললেন। গোলাপ মা এসে আমাদের যখন ঘটনাটি জানালেন, আমরা দেখলাম তার ঠিক কিছুক্ষণ আগেই বলরামবাবু দেহত্যাগ করেছেন। যারা ঠাকুরকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তাদের জন্য ঠাকুর আজও রয়েছেন। বেলুড় মঠে ঠাকুরের জীবন্ত উপস্থিতির কথা নানা সূত্রে জানা যায়। স্বামী প্রেমানন্দজি বলছেন, আমি একটি নতুন কাপড় ঠাকুরকে নিবেদন করে নিজে পরতে যাচ্ছি, ঠিক তখনই ঠাকুর এসে আমাকে বলছেন, হ্যাঁ রে বাবুরাম, তুই নতুন কাপড় পরছিস আর আমার জামাটা যে কেটে দিয়েছে, তুই কি এখন আর আমাকে ভালোবাসিস না? আমি চমকে গিয়ে ঠাকুরের ঘরে গিয়ে দেখলাম, সত্যিই তো ঠাকুরের ছবিতে পরানো জামাটা ইঁদুরে কেটে দিয়েছে। স্বামী প্রেমানন্দজি এবং স্বামী শিবানন্দজির স্মৃতিকথা থেকে জানা যায় যে তারা দেখতেন ঠাকুর মন্দিরের বারান্দায় বা মন্দির প্রাঙ্গণে এদিক ওদিক পায়চারি করছেন। সেজন্য তারা মন্দিরের চারিদিকে বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন, যাতে মঠ প্রাঙ্গণে যেন কোনো চোরকাটা, ইটের টুকরো বা ধুলো ময়লা না থাকতে পারে, যাতে ঠাকুরের এদিক ওদিক বেড়াতে কোনো অসুবিধা না হয়। 1838 সালের 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন বেলুড় মঠে শ্রী ঠাকুরের বিশাল মন্দির স্থাপনের পরে তৎকালীন প্রেসিডেন্ট যখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, তখন তার সেবক সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি বলেছিলেন ঠাকুর ও স্বামীজিকে কি বলবেন? বলেছিলেন মহারাজ। মহারাজ উত্তর দিয়ে বললেন, হ্যাঁ বলেছি। স্বামীজিকে বললাম, স্বামীজি আপনি উপর থেকে দেখবেন বলেছিলেন, এবারে দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর আজ আপনারই পরিকল্পিত নতুন মন্দিরে বসেছেন।
তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামী রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, স্বরূপ মহারাজ, গঙ্গাধর মহারাজ সকলেই দাঁড়িয়ে রয়েছেন। ভক্তদের কল্যাণের জন্য বেলুড় মঠে ঠাকুর রয়েছেন আজও। বেলুড় মঠ সম্পর্কে মা বলছেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতে যেখানে এখন মঠ রয়েছে সেখানে তখন কলা বাগান ছিল, তার মধ্যে ছিল ঘর, সেখানেই ঠাকুর বাস করছেন। বেলুড় মঠ প্রতিষ্ঠার পর মা আরও বলছেন, ঠাকুর আগে থেকেই ওই স্থানটি পছন্দ করেছিলেন। গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল্য। এখানে মঠ করে নরেন খুব ভালো কাজ করেছে। 1898 সালের 27শে ফেব্রুয়ারির ঘটনার কথা এখানে না বললেই নয়। ঠাকুরের ভগ্নাস্তি অর্থাৎ আত্মারামের কৌটো স্বামীজি নিজে মাথায় করে নিয়ে এসে নতুন কেনা জমিতে একটা আসনের ওপর রেখে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। মঠে আসার আগে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে তিনি বলেছিলেন, ঠাকুর আমায় বলেছিলেন, তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব এবং থাকব। সেজন্য আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠ ভূমিতে নিয়ে যাচ্ছি। সেই সময় শিশু শরৎকে তিনি এও বলেছিলেন, বহুকাল পর্যন্ত ঠাকুর এই স্থানে স্থির হয়ে থাকবেন। শোক তাপ বিধ্বস্ত ভক্তদের শান্ত করতে ঠাকুর আজও রয়েছেন সূক্ষ্ম দেহে। তাই বিশ্বাস ও ভরসায় সেই শক্তি, যে শক্তিতে সেই ভক্ত ঠাকুরের উপস্থিতি অনুভব করতে পারবেন। তিনি তার জীবনকালে যেমন অনুভব করতে পারবেন ঠাকুরের অস্তিত্ব, ঠিক তেমনভাবেই তার অন্তিম সময়েও ঠাকুরের উপস্থিতি তাকে শান্ত করবে, ভরসা দেবে। এটাই সত্যি, এটাই বাস্তব। বাস্তব জীবনে শোক তাপ ঝড় ঝঞ্ঝায় ভয় কি? ঠাকুর আছেন, তাকে ডাকো। শ্রী মা শারদা বারবার জোর দিয়ে বলেছেন, অনন্ত সময় অর্থাৎ শেষ সময় দেহ রাখার পূর্ব মুহূর্তে ঠাকুর তার ভক্তদের দেখা দেবেনই এবং হাত ধরে নিয়ে যাবেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতেই হবে। এ যে তার নিজের মুখের কথা, তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? কিন্তু এখন প্রশ্ন হলো, ঠাকুর তার ভক্তদের শেষ সময় দেখা দিয়ে তাদের কোথায় নিয়ে যান? এ প্রসঙ্গে মা তার ভক্তদের বলছেন, তোমরাও তো ভাবনা করো কেন? পরে শ্রী রামকৃষ্ণ লোকে গিয়ে তোমরা চির শান্তি ভোগ করবে। ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন। একদিন এক সেবককে মা বললেন, শ্রী রামকৃষ্ণ লোকে বিশ্রামই হলো ধ্যান, সেবা পরিশ্রমের মূল্য সেখানে তোমরা বুঝতে পারবে। একবার বলরাম বসুর ছাদে বসে মা ধ্যান করতে করতে সমাধিস্থ হয়ে যান। পরে বাহ্য সংজ্ঞা ফিরে এলে মা বললেন, কোথায় যেন চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে, ঠাকুর রয়েছেন সেখানে। তারই পাশেই আদর করে আমাকে বসালেন। সে কি আনন্দ তা বলতে পারি না। হুঁশ হতে দেখি শরীরটা পড়ে আছে। তখন ভাবছি কি করে ওই বিশ্রী শরীরটার ভেতরে ঢুকবো। ওটাতে আর ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তারপরে ওটাতে ঢুকতে পারলাম, আর তখনই দেহে হুঁশ আসলো। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমাদের অন্তিম প্রার্থনা যেন এটাই হয় যে এই জগৎ সংসারে যতদিন আমরা আছি ঠাকুরের আশীর্বাদ যেন আমাদের মাথার উপর থাকে এবং অন্তিম মুহূর্তেও তিনি যেন আমাদের সাথে থাকেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।